কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন অথবা শুনছেন, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিওর শুরুতেই আমি আমার সকল সাবস্ক্রাইবারদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। আমাদের যে প্ল্যাটফর্মটি রপ্তানির প্ল্যাটফর্ম, বাংলাদেশি পণ্য হংকংয়ে বিক্রির, তার সম্পর্কে আমি দুটি কথা আপনাদের সাথে আলোচনা করতে চাই এবং যেটি অত্যন্ত ঘরোয়াভাবে আমি করার চেষ্টা করব। ফর্মাল বা সৌজন্যমূলক কিছু নয়, জাস্ট নর্মাল। ধরুন যে আমি আপনার সাথে বসে আছি, আপনার সাথে ফোনে যদি আমি কথা বলতাম যেভাবে বলতাম ঠিক সেইভাবে আমি এখন বলার চেষ্টা করছি। আশা করি আপনারা জিনিসটি একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। এই প্ল্যাটফর্মটি আসলে কি? এই প্ল্যাটফর্মটি শুধুমাত্র বাংলাদেশিদের জন্য। আপনারা হয়তো জানেন আমি অন্যান্য ভাষাতেও কিছু ভিডিও দিয়ে থাকি এবং আরও দেব, কিন্তু ধরি যদি ভারত বা নেপাল, তাদের জন্য নয়, এটা শুধু বাংলাদেশের জন্য। এটা কি? আমাদের বাংলাদেশের প্রোডাক্টগুলি, যেগুলি বেস্ট প্রোডাক্ট রয়েছে, সেই প্রোডাক্টগুলি হ্যান্ডমেড হোক বা হালকা শিল্পের হোক, কুটির শিল্প, হস্তশিল্প, যা কিছু হোক, প্রোডাক্ট রেঞ্জ যা কিছু হতে পারে, জাস্ট দ্য বেস্ট অফ দ্য কান্ট্রি, যেটা আমরা আমাদের ব্যবহারের পরেও সারা পৃথিবীতে আমরা দেখাতে পারি যে ইয়েস উই গট দিস থিং, আমাদের জন্য আমাদের এটা রয়েছে। সো এটা হচ্ছে আপনার প্রোডাক্ট লাইন বা প্রোডাক্ট। চয়েস করবেন আপনি, আপনি যেটার মধ্যে কমফোর্টেবল ফিল করেন সেটাই করুন, অসুবিধা নেই। এখন আমাদের সাথে সম্পর্কটা কিভাবে তৈরি হবে? আমাদের সাথে সম্পর্কটা এভাবেই তৈরি হবে যে আমরা একটি হংকং নিবন্ধিত কোম্পানি বিধায় আমরা হংকং সরকারের সাথে দায়বদ্ধ। সো আমাদের পরিচয় সেনিয়াবাদ ট্রেডিং হংকং, এক্সপোর্ট ইম্পোর্ট অ্যান্ড কমিশন এজেন্ট। এই হচ্ছে আমাদের বিজনেস ক্রাইটেরিয়া। সো অফকোর্স বিজনেস ক্রাইটেরিয়া আপনি ইচ্ছা করলে এক্সটেন্ড করতে পারেন, চেঞ্জ করতে পারেন, কিন্তু এটাই আমাদের বিগত প্রায় 10 বছর যাবৎ আমরা এক্সপোর্ট ইম্পোর্ট এবং কমিশন এজেন্ট হিসাবে কাজ করছি। এর আগে আপনারা হয়তো জানেন আমার এখানে শপ ছিল। সো সেখানে আমরা রিটেইল অ্যান্ড হোলসেল করতাম। সো লাইসেন্সটা এভাবে চেঞ্জ হয়ে গেছে। সো আমাদের কোম্পানির কথা বললাম, এখন আপনার ব্যাপারে। আপনি আপনার পরিচয়, আপনি যে ব্যবসা করবেন সেটা আমাদের সাথে নিবন্ধিত হতে হবে এই কারণে যে আমাদের পরিচয় তো সরকার, হংকং সরকার জানে, এবং এখন আপনার পরিচয়টা আমাদের জানতে হবে। আপনি কে, আপনার অ্যাড্রেস কোথায়, আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কারণ লেনদেন আপনার সেখানেই হবে আমাদের সাথে লেনদেন হলে। সো এই যাবতীয় জিনিসগুলি কিন্তু এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছি। এগুলি কিন্তু আপনার সাথে আমাদের বিনিময় করতে হবে। এখানে ছোট্ট একটি টার্মস অ্যান্ড ক্লজ রয়েছে। অনেকে প্রশ্ন করতে পারেন যে আমাদের আইডেন্টিফিকেশন বা আইডেন্টিটি থেফটের কোনো সম্ভাবনা রয়েছে কি না। একদম নেই, কারণ আমরা একটি দায়িত্বশীল কোম্পানি হিসেবে অবশ্যই আমাদের ক্লায়েন্টদের সকল ইনফরমেশন সুরক্ষিত রাখার জন্য দায়বদ্ধ, এবং এটা একটি শক্তিশালী আইন দ্বারা নিয়ন্ত্রিত হংকংয়ে। অতএব এটাও গেল, এখানে আপনার সন্দেহের কোনো অবকাশ নেই। প্রোডাক্ট লাইনটি আপনার, আপনি রেজিস্ট্রেশন করলেন আমাদের সাথে, এবং এই রেজিস্ট্রেশন আপনি কেন করবেন আমাদের সাথে, এটার উদ্দেশ্যটা কি? এমনিতে তো আপনি, অনেকে আমাকে বলেছিলেন যে আমরা তো এমনি প্রোডাক্টটা আপনাদেরকে পাঠিয়ে দিতে পারি, তারপর হলে না রেজিস্ট্রেশন করব। ব্যাপারটি এভাবে নয়। ব্যাপারটি হচ্ছে আপনি আগে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরে আপনার সাথে আলোচনা করা হবে, কারণ আমরা আপনাকে সহযোগিতা করতে চাচ্ছি এবং আপনার দ্বারা সহযোগিতা পেতেও চাচ্ছি, দুটোই। কারণ আমি যদি বলি আমি আপনাকে একদম খুলে সহযোগিতা দিচ্ছি, আমি কি পীর বাবা? অবশ্যই নেই। সো আমি একজন ব্যবসায়ী, আমি ব্যবসা করব, আমি চুরি করব না, আমি আপনার সাথে দয়া দাক্ষিণ্যও করতে পারবো না। ভালোবাসা সৌজন্য অবশ্যই করতে পারবো, সেটা আমি আপনার থেকে আশা করি, আপনি আমার থেকে আশা করতে পারেন। কিন্তু বিজনেসের ক্ষেত্রে কিন্তু ইমোশন, দয়া, মায়া এগুলি চলে না। সো এই ক্ষেত্রে আমি কখনোই বলবো না যে আমি শুধু আপনাকে সহযোগিতা করছি। আপনি সহযোগিতা তো পাচ্ছেন, অ্যাট দ্য সেম টাইম আমারও তো সহযোগিতা হচ্ছে, নয় কি? এবং এটাই তো ব্যবসা। আপনি যখন একটি পণ্য কেনেন, তো তার মানে ওই ব্যবসায়ী টাকা পাচ্ছে তা নয়।
আপনি যে পণ্যটি কিনছেন, আপনি পণ্যটা পেয়ে আপনিও তো উপকৃত হচ্ছেন, দুটো সাইডই উপকৃত হয়। তো এই হচ্ছে ব্যাপারটি, যে আপনাকে নিবন্ধিত হয়ে জেনে শুনে তারপরে কাজ করতে হবে। এই কারণে যে আমিও জানতে চাই, আমরাও জানতে চাই কে আপনি, কি আপনি করতে পারবেন। এবং অনেক কথাবার্তা হওয়ার পরে, কথায় বলে না, অনেক কথা খরচা হয়, তারপরে একটা ডিল হয়। এমনিতেই তো আপনি বললেন আমার কাছে এটা আছে, আমি দিতে পারবো। আপনি দিতে পারবেন, কিন্তু তার মধ্যে কথার পৃষ্ঠে কিন্তু অনেক কথা থেকে যায়। আপনি ধরুন আপনি কাঁকড়ার কথা বলছেন, কাঁকড়ার মধ্যে অনেক জাত তো আছে, প্রকারভেদ তো আছে, এবং তারপরে সেটা এখানে আনার একটি সিস্টেম তো আছে। অনেক কথাবার্তা এখান থেকে যায়। ধরুন আপনি ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করবেন, সেটার জন্য একটি ব্যাপার। আপনি ধরুন কি বলবো, সৌন্দর্যবর্ধক কিছু জিনিস নিয়ে কাজ করবেন, সেটার জন্য অন্যভাবে কথাবার্তা চালাচালি করতে হবে। সো এই কারণে আপনি যদি আমাদের সাথে নিবন্ধিত না হন, অতীতের ইতিহাস থেকে আমি দেখেছি অনেকের সাথে বিস্তর আলোচনা কথাবার্তা হয়েছে, কিন্তু পরিশেষে হি ইজ জাস্ট গন। So next time I have to be more careful about that, because time is more precious, তাই না? কারণ টাকা তো আমি আবার পাবো, আপনিও পাবেন, কিন্তু সময় গেলে কিন্তু আর সাধন হবে না। সময় গেলে একটা সেকেন্ড কিন্তু আপনাকে দিতে পারবে না। তো অতীতে আমি অনেকের সাথে অনেক কথাবার্তা বলেছি, খুবই ফ্যান্টাস্টিক কথা, মানে কি বলেন এটাকে, দ্বিপাক্ষিক সার্থক আলোচনা হয়েছে। বলে না, দুজন প্রেসিডেন্ট বা অমুকরা, একদম আমরা অনেক দুজন বিজনেস লিডার খুব ভালো ভালো কথাবার্তা বলেছি, বাট দেন হি জাস্ট কুইটেড, রাইট? সো রেজাল্ট ইজ জিরো, অ্যান্ড আপনারা তো জানেন রেজাল্ট ইজ দ্য নেম অফ দ্য গেম। এই যে এত কথা, কাজ, ব্যবসা বাণিজ্যের ব্যাপার স্যাপার, এগুলির জন্য আমাদের রেজাল্ট চাইতো। যদি রেজাল্ট না হয় তাহলে আমার কথা বলে তো লাভ নেই। তো হয়তো যে করতে চাচ্ছে তার জন্য হয়তো আমার সাথে সময় আমি পাচ্ছি না, হয়তো আমি তাকে সময় দিতে পারবো না। সো হু ওয়ান্টস ইয়োর টাইম, পার্সোনাল টাইম? রং, রং, রং পার্সন। এই কথাটা মনে রাখবেন। কারা আপনার ব্যক্তিগত সময় চায়? রং পার্সন। যে নিজে ব্যস্ত, যে অনেক কিছু করতে চায়, করে, সে আরেকজনের সময় খেতে চায় না, বেহুদাই খেতে চায় না। সে চায় তার সময়টা ভালোভাবে রক্ষা করতে। অতএব আপনি কাউকে যদি কিছু টাকা দিতে হয় দিয়ে দেন, বাট কাউকে সময় দিতে হলে আপনি 10 বার চিন্তা করুন, কারণ এই সময়টা কিন্তু আপনার কাছে লিমিটেডও বটে, এবং একবার গেলে কিন্তু পাবেনও না। তো যাই হোক, আমি ধান ভানতে শিবের গীত না গেয়ে আমি টপিকে ফিরে আসি। টপিকটা হচ্ছে, আপনি আমাদের সাথে রেজিস্ট্রেশন করার পরে আপনি আমাদের একজন সম্মানিত সহযোগী, কোম্পানি বা যাই কিছু বলি, আমাদের ক্লায়েন্ট, আমাদের কি বলবো, বিজনেস ফ্রেন্ড, হোয়াট এভার ইট ইজ, যেটাই আপনি বলুন না কেন। আজকে কিন্তু আমি শুরুতে বলে নিয়েছি আমি একটা ঘরোয়াভাবে কথা বলবো, কারণ এটা অত্যন্ত জরুরি। অফিসিয়ালভাবে কথা বললে হয়তো অনেক কথা বলা হয় না। ঘরে যদি মনে করেন আমি আজকে বাংলাদেশে আপনার কাছে যেতাম, কথাবার্তা হতো, হ্যান্ডশেক হতো, একসাথে বসে রেস্টুরেন্টে চা খেতাম, বা হয়তো আপনাকে আমি আমার বাড়িতে দাওয়াত করতাম, তখন আমরা যেভাবে কথাবার্তা বলতাম ঠিক সেইভাবে আমি বলার চেষ্টা করছি। ইটস ভেরি ইজি। আমি এবং আমাদের কোম্পানি এখানে রয়েছে। আপনি রেজিস্ট্রি করে আলোচনা সাপেক্ষে প্রোডাক্টটি, আমরা একটি সফলতা চাই, আমরা সফলভাবে জিনিসটি ভোক্তা শ্রেণীর হাতে পৌঁছে দিতে চাই। তো সেখানে আপনি, আমরা, এই যে দুটো পার্টি, আমরা নিয়ামক হিসাবে কাজ করতে চাই। এবং এই যে আমাদের যে অবস্ট্যাগলগুলি রয়েছে বা যে সুযোগ সুবিধাগুলি রয়েছে, সবগুলি মিটিয়ে এবং সবগুলির সুযোগ গ্রহণ করে। অবস্ট্রাগল থাকতে পারে, অনেক কিছু বোঝার ব্যাপার স্যাপার থাকতে পারে। আমি হয়তো আপনাকে বললাম এভাবে আপনি প্যাক করে দেবেন, আপনি হয়তো বুঝলেনই না, আপনি যেভাবে প্যাক করলেন প্রোডাক্টটা আস্তে আস্তে অনেক খারাপ হয়ে গেল। তখন আপনি ভাববেন যে আমি তো আমার মতো হিসাব করে দিয়েছি, কিন্তু যেভাবে আপনি হিসাব করে দিয়েছেন সেটা হয়তো আমার এখানে আস্তে আস্তে খারাপ হয়ে যাবে। তো এই কথাগুলি কার সাথে আমি বলবো? তাদের সাথে আমি বলবো যে বা যারা আমাদের সাথে যুক্ত। আর বাইরে যাদের কোনো রেসপন্সিবিলিটি নেই, আসলাম, অনেক ছেলে কিন্তু এভাবে এসেছে আমার কাছে, আমি বলছি আজকে খোলাখুলি বলছি, অনেকে আছে। এবং শুরুর দিকে আমিও এই ব্যাপারে একটু কম জানতাম। সো আমিও কথা বলতাম, ঘন্টার পর ঘন্টা কথা বলতাম। তারাও এদিক ওদিকের সওয়াল, প্রশ্ন জিজ্ঞাসা করতো, এটা করতো, ওটা করতো। রেজাল্ট ইজ 0-0।
দে আর নট গোয়িং টু কাম টু ডু এনি বিজনেস। ওকে, কথা বলতেই পারি আমরা, কিন্তু পরে দেখা যাচ্ছে সে আবার কিছুদিন পরে ফোন করে বলে যে, বছরখানেক পরে আবার ফোন করে বলে যে ভাইয়া আপনি এখন কি ব্যবসা করছেন। হুম। তো এখন এই যে প্রশ্নগুলি, এগুলি অযাচিত প্রশ্ন, বা এই জিনিসগুলি আসলে কি, এগুলির তো কোনো কোনো হিসেব আমি পাই না। তো যাই হোক, এরকম মানুষ থাকবেই, এদেরকে নিয়েই বা আমাদের সকলকে নিয়েই এভাবে চলতে হবে। তো এই কারণে আপনাকে ফিল্টার করতে হবে, ফিল্টার করা অত্যন্ত জরুরি। আপনি যদি ফিল্টার না করেন দেন ইউ ক্যানট মেক ইট। আপনি কি একজন কোটিপতির বাড়ির ভিতরে আপনি এমনিতে ঢুকে যেতে পারবেন? দেবে আপনাকে? দেবে না তো। আপনি আমেরিকা এখন যেতে চাইবেন, আপনি যেতে পারবেন? দেবে না তো। তারা কিছু ফিল্টার রেখে দিয়েছে, ওগুলিকে, অবস্ট্রাকলগুলিকে আপনি ডিঙিয়ে ওটাকে জয় করে দেন বীরভোগ্য বসুন্ধরা, দেন আপনি গো অ্যাহেড। সো আমি এটাই বলতে চাচ্ছি, এই যে সিস্টেম আমি বানিয়েছি, এগুলো তেমনিতে না, কিন্তু এগুলি কিন্তু অনেক দিনের অভিজ্ঞতার পরে, এবং ব্যক্তিগতভাবে অনেকে জানেন আমার সাথে কিছু সমস্যা হয়ে গেছে, আমার কিছু টাকা পয়সা এদিক ওদিক হয়ে গেছে, হ্যাপেন টু বি আমার খুব কাছের লোকেরা এগুলি করেছে, যেটা আমি এখন আর বলতে চাই না, কিন্তু এখানে লাগে তো, এখানে লাগে তো। তো এই কারণে আমি বলছি যে যদি আপনার মনে হয় সামহাও হংকংয়ের একটা শোরুমে বা একটা জায়গাতে আপনার প্রোডাক্টটি বিক্রি হওয়ার দরকার নেই, তাহলে এই ব্যাপারে কথা নাই বলি আমরা। যারা করতে চায়, যারা করবে, তারা করুক না কেন। এবং আমার এই যে প্ল্যাটফর্মটা না, এটা চলবে, এটা ইনশাল্লাহ আশা করি যতদিন বন্ধ না হবে সারা জীবনও চলতে পারে। এটা একটা লাইফ টাইম প্রজেক্ট আমার, এবং এটাকে আমি যে কালকেই আমাকে একদম অনেক করে ফেলতে হবে তা না। আমি দেখছি, করা শুরু করে দিয়েছি, এবং ডেভেলপ হচ্ছে, এবং সময়ের সাথে সাথে যেটা ডেভেলপ হবে সেটা টেকসই হবে, এটাই আমি চাচ্ছি। এবং এইখানে আমাদের সাথে যারা যোগ দেবেন, নতুন একটি কারবার সৃষ্টি হবে। আমি দেখেছি বাংলাদেশে অনেক পেজ রয়েছে, সেসব পেজে মহিলাদের অনেক পেজ রয়েছে, আমি এখন, এবং গ্রুপ রয়েছে। আমি মতলব হালে আমি যোগাযোগ করার বা কন্ট্যাক্ট করার বা এন্ট্রি করার চেষ্টা করছি বা করেছি অলরেডি অনেকগুলিতে। সেখানে দেখছি তারা কী ধরনের সুন্দর সুন্দর হাতে তৈরি বাচ্চাদের জন্য আপনার ঠান্ডা আসছে, তারা কাপড় বুনেছে, কি বলে এটাকে, কুর্শি কাটা বা সামহাও, তারা, আমি জানি না কীভাবে করেছে, খুব সুনিপুণ এবং দেখতে সুন্দর লাগে, এত সুন্দর তারা বানিয়েছে। তো এদেরকেও আমরা চাই আমাদের সাথে, তারা বাংলাদেশে বিক্রি করার চেষ্টা করছে। হাউ অ্যাবাউট ইউ সেল ইন হংকং? প্রাইসটা আপনার অবশ্যই ডাবল হয়ে যাবে, থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আপনি কোয়ালিটির আরেকটু উৎকর্ষতা আনুন, আমাদের সাথে যুক্ত হন, এবং আপনার আলটিমেট বাংলাদেশের চাইতে প্রাইস তো আপনি বেশি পাবেনই, এটা তো গ্যারান্টেড। বিকজ হংকং নিয়েও ভিডিও আমাকে করতে হবে, আপনারা অনেক হয়তো জানেন বা অনেক হয়তো জানেন না, যে হংকং হচ্ছে দুনিয়ার সবচেয়ে খরচালু শহরের একটা। সেইখানে মেহেঙ্গা থেকে মেহেঙ্গা জিনিস কিনতেও মানুষ দ্বিধা করে না, কারণ কেনার লোক আছে। না কেনার লোকও অনেক আছে, কেনার লোকও আছে। কিন্তু আপনি যদি কোয়ালিটি ইনশিওর করতে পারেন এবং ভালো জায়গাতে আপনি প্লেস করতে পারেন, তাহলে আপনার 10 টাকার জিনিসটি আপনি 20 টাকাতে বিক্রি করতে পারেন। ইটস পসিবল। ইটস অল ডিপেন্ডস অন দ্য প্ল্যাটফর্ম। তো যত লোকেরা আমার সাথে আসবে, আমার হাত কী হবে? শক্তিশালী হবে। আমার হাত শক্তিশালী হলে আমি আরও বেটার অপশনস নিতে পারবো, সময়ের সাথে সাথে আরও বাড়বে। তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রোডাক্টটি আরও বেশি দামে বিক্রির সম্ভাবনা রয়েছে, তাই না? তো এগুলি কিন্তু আসলে বেসিক কথাবার্তা, আমি কিন্তু নতুন কিছুই বললাম না। যাই হোক, ভিডিও বড় হয়ে যাচ্ছে, তবে আমি যেহেতু ধরেই নিন আমি আপনার বাড়িতে চা খেতে এসেছি এবং আপনার সাথে কথা বলছি, তো এইভাবেই আপনি গ্রহণ করুন। আমার কথাবার্তা যদি কোনো খারাপ লেগে থাকে সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কিন্তু আমার উদ্দেশ্য সব সলিড। সময় লাগুক, এজন্য আমি কিন্তু কোনো ডেডলাইন রাখিনি যে এই তারিখের মধ্যে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। নো নিড। আপনার পছন্দ হবে, আপনি 1 বছর পরে আসুন, 2 বছর পরে আসুন, ততক্ষণ পর্যন্ত আমরা আরও ডেভেলপ করি। কোনো জবরদস্তি তো নেই, কিন্তু মূল সুর যেন আমরা দেশের জন্য কিছু করি। আমার দেশের জিনিসটা যদি আমি এখানে বিক্রি করতে পারি, তাহলে পয়সাটা পাবে কি? আমার দেশ, আমার দেশের সরকার। 2024 সালে আমাদের উন্নয়নশীল দেশ হওয়ার একটা সম্ভাবনা আছে, এবং এটা প্রকট হয়ে আছে এখনও। এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে হলে আমাদেরকে এই কাজগুলি করতে হবে। তো আপনি আমি না করলে কী করবে? কোথাও না কোথাও থেকে শুরু করতে হবে তো।
এবং আরেকটা জিনিস কিন্তু দুশ্মন, এই যে চিন্তা করা মনের মধ্যে যে করব, উনি কোথায় আছে, হংকংয়ে আছে, কিভাবে কি হবে, এত চিন্তা করলে দরকার নেই তো। কেন দরকার নেই? কারণ আপনি এখানে হোয়াট আর ইউ ডুইং? আপনি কি করছেন? আপনি কি এখানে 5 লাখ 10 লাখ টাকার কোনো প্রজেক্ট স্থাপন করছেন? আপনি এখানে হালকা ফুলকা 50,000, 1 লাখ 2 লাখ ইজ এনাফ, তাই না? অত পর্যন্ত হয়তো আপনার যেতে হবে না। আপনি প্রথমে স্টার্ট করুন, ট্রাই করুন। তো এই হচ্ছে ব্যাপার। ওই যখনই আমরা চিন্তা করি, আমাদের দেশে একটি ব্যাপার রয়েছে যে মানে চুন খেয়ে মুখ পুড়ে যাওয়ার পরে অনেকে হয়তো দই দেখলেও কিন্তু ভয় পায়। এটা স্বাভাবিক। আমিও যে 2017-18 সালে যে আমার মেন্টালিটি ছিল, 2019 সালে আমার সাথে যখন একটা মানে কি বলবো প্রতারণা হলো, তারপর থেকে আমারও মন ভেঙে গেছে। এটা স্বাভাবিক। আমি কারো দোষ দিচ্ছি না, কারণ আমিও তো মানুষ। আমি আপনাদের সকলের পালস বুঝতে পারি। তো এই কারণে আমি বলছি যে দেখেন, এইটা হচ্ছে গিয়ে যে এই যে আমি এত বছর হংকংয়ে আছি, এইটার যে একটা ফ্যাসিলিটি বা এটার যে একটা ফায়দা, এইটা আপনারাও কিন্তু নিতে পারেন আমার মাধ্যমে। এবং এটা আপনাকে মনে রাখতে হবে, একটা মানুষ বিদেশে আছে, এত বছর আছে, তার কিছু না কিছু অভিজ্ঞতা তো আছে। আর একটি ব্যাপার হচ্ছে যে অনেক জিনিসগুলি বাংলাদেশে হয়তো চিন্তা করতে 10 বার চিন্তা করতে হয়, আর আমাদের এখানে কিন্তু ইজ টেকেন অ্যাজ গ্যারান্টেড। ফর এক্সাম্পল একটি কথা বলি, আমাদের দেশের মহিলা কিন্তু রাত্র 12টা, 1টা, 2টা, 3টার সময় বের হতে সে 1000 বার চিন্তা করবে বা কাউকে নিয়ে বেরোবে। আর এখানে কিন্তু সেফটি সিকিউরিটি সিস্টেম এইরকম যে রাস্তায় মেয়েরা 12টা, 1টা, 2টা, 3টা সারা রাত ঘুরে বেড়াচ্ছে, কোনো সমস্যা তো নেই। এই যে সেফটি সিকিউরিটি টেকেন ফর গ্যারান্টেড, আমি রাস্তায় যাবো, আমার কিচ্ছু হবে না, কেউ আমাকে ছুতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, এই যে একটা সেফটি সিকিউরিটি। বা ব্যবসা করতে গেলেও আমি যে পণ্যটি কিনছি, এই প্রোডাক্টটি ভালোই দিচ্ছে, এখানে ফরমালিন দেওয়া জিনিস পাবেনই না আপনি, বা দেবেই না। আর সে যদি দেয় তাহলে তার কোম্পানি বন্ধ, জেল জরিমানা একেবারে মানে সাথে সাথে। তো কিছু কিছু জিনিস আমরা আসলে টেকেন ফর গ্যারান্টেড নেই। আর বাংলাদেশে আমি বুঝতে পারি মানুষ হয়তো এটা নিতে পারে না, মানুষ হয়তো ভাবে যে এটা, কিন্তু ওই চিন্তাটা কিন্তু বিদেশের সাথে করলে চলবে না। বিদেশের সাথে যখন আপনি করছেন, তখন কিন্তু একটা লিখিত পরিত আপনি করছেন। এবং এখনকার যে যুগ, এখনকার যে যুগ হুম আমি তো মনে করি করোনা না আসলে আমরা আরও অনেক এগিয়ে যেতাম। এই করোনার কারণে কিন্তু চায়নাতে যাওয়া আসা, ফ্যাক্টরি, এগুলি কিন্তু মানে এবং ক্লায়েন্টের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বাট করোনা চিরদিন থাকবে না, হয়তো অচিরেই ভ্যাকসিন চলে আসবে এবং তারপরে আমরা আবার সহজ জীবনে ফিরে যাব। বাট করোনা আমাদের একটা জিনিস শিখিয়েও গেল, তাই না? তো যাক, আমি আসলে হয়তো যেহেতু ঘরোয়াভাবে কথা বলছি, আমি খুব বেশি কথাগুলি মেলানোর চেষ্টা করছি না আমি। তো আরেকটি কথা বলে যেতে চাই, সেটা হচ্ছে ভুলে গেলাম আবার। তো যাই হোক, এই অন্য একটা ভিডিওতে বলতে যদি মনে হয় তাহলে। তো কথাগুলি হচ্ছে এভাবে, আপনারা চিন্তা করে দেখুন। এখানে জবরদস্তির কিছু নেই। আপনি ট্রাই করুন, দেশের চিন্তা করুন, নিজের চিন্তা করুন। ও হ্যাঁ, ভুলে মনে মনে পড়েছে, এইটাকে এইটাকে আপনি এভাবে নেবেন যে আপনি এই করলেন, কী বলে এটাকে, একটা পার্ট টাইম একটা আপনি জব খোলেন না, যেমন আপনি ইউটিউবে, আমার এই ইউটিউবটা দিয়ে দেখুন, এই ইউটিউব দিয়ে কিন্তু আমার কোনো দিন কোনো কোশ্চিনকালেও ঘর চলতে পারে না, চলবে না, তাই না? কারণ আমি যে ভিডিওগুলি দেই, সেই ভিডিওগুলির ভিউজ আপনারা দেখেন, খুব বেশি কিন্তু না, রেঞ্জ খুব বেশি, কিন্তু অনেক মানুষ কিন্তু আমাকে জানে না। কিন্তু যারা জানে বা যারা ভিডিওগুলি দেখে, তারা অনেকে পছন্দ করে না। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু দেম। আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, আমি আপনাদের সাথে কথা শেয়ার করেছি, বাঁচিয়ে রেখেছেন, আমি আপনাদের সাথে কথা বলতে পারছি এবং তারা পছন্দ করছেন। এটা কিন্তু অনেক। তো এই জিনিসটাকে এইভাবে নিতে হবে যে আমি একটা অ্যাকাউন্ট খুলে রাখলাম, এটা একটা প্যাসিভ ইনকামের মতো, ওখান থেকে আমার কিছু আসবে। অ্যান্ড আসবে যে এটা স্বাভাবিক, এটা আসবে যে এটা কিন্তু মাস্ট। কিন্তু ওইটার উপরে আপনার ফ্যামিলি যে একদম প্রাথমিকভাবে ডিপেন্ড করতে পারবেন, সেই কথা কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি না। কারণ আপনি বিভিন্ন আইটেম নিয়ে কাজ করবেন, সব আইটেম সবসময় যে বিক্রি হবে এবং সেটা দিয়ে যে আপনি প্রভূত একটি ইনকাম করবেন, সেটা কিন্তু নাও হতে পারে। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। যেহেতু আপনার ইনভেস্টমেন্ট কম, রিস্ক কম, ইনকামটাও কম হবে। তবে হ্যাঁ, ওই যে বললাম, এটা আমার একটা লাইফ টাইম
একটা কি বলবো একটা প্রজেক্ট যে এটা চলুক না। আমি এর আগের ভিডিওতে বলেছি যে এটা দিয়ে কিন্তু শুরু করে আমিও এখানে অনেক কিছু করতে পারবো না, যে আমি অনেক কিছু করে দেবো, আপনার এই জিনিসটা বিক্রি করে আমি অনেক টাকা লাভ করি, তা কিন্তু না। কিন্তু এখানকার লোকাল প্রোডাক্টের সাথে সাথে এই বাংলাদেশের যে ব্র্যান্ডটা, এইটাকে আস্তে আস্তে আমরা উঠাই, এইটাকে আস্তে আস্তে আমরা ওয়ার্ক করি, কাজ করতে থাকি। মানুষজন আসুক, আরও বেটার বেটার প্রোডাক্ট নিয়ে আসুক, নতুন নতুন মানুষ আসবে, নতুন নতুন আইডিয়া আসবে, নতুন নতুন প্রোডাক্ট আসবে, এবং এগুলি তখন একটা বিশাল পরিধি আমরা তৈরি করব। আর এখন ইটস স্টার্টিং, যেহেতু স্টার্টিং, আমি কারো উপরে কোনো এটা বলতে পারি না আপনি এটা করবেন এটা করবেন না, কিন্তু হ্যাঁ বেসিক একটা সিস্টেম যেটা না হলেই নয় সেটা করতে হবে। আর এই তো এটা তো আমি বললাম মানে নেগেটিভ কথা, কিন্তু পজিটিভ হচ্ছে যদি আপনি ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করেন এবং সেটা যদি চলে, তাহলে এটা আপনার জন্য আপনার ফ্যামিলিও চালাতে পারে, ওয়াই নট। কারণ এটা বুঝতে হবে যে যদি বিক্রি হয় জিনিসটা এবং জিনিসটি ভালো চলে, তাহলে হংকংয়ে একটি দোকান দিয়ে বাংলাদেশে 10টি ফ্যামিলি চলতে পারে। এটা কিন্তু আমি চোখ বন্ধ করে বলতে পারি, কারণ হংকংয়ের কামাই তো খুব বেশি। তবে হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম এখানকার রেন্টও বেশি, এখানকার বাকি সব কিছু খরচা, ট্রান্সপোর্টেশন এগুলোও বেশি, জীবনযাত্রার মানও বেশি। সো কথার কথা এই হচ্ছে মেন কাজের কথা হচ্ছে এটা, যে আপনারা চিন্তা করুন, গিভ এ থট, যদি এখানে একটি নিবন্ধন করে রাখেন, আপনার কিছু জিনিস বিক্রি হওয়ার একটা সম্ভাবনা আছে এবং আপনার সাথে ট্রান্সপারেন্সি তৈরি হবে, এটাই আমি চাচ্ছি। সো আমার মনে হয় যে এরপরে আর মানে কি কেমন কি করতে চাচ্ছি, উদ্দেশ্য বিধেয় কি, এই সংক্রান্ত ভিডিও দেওয়ার আমার মনে হয় আর কোনো দরকার নেই। যেগুলি দরকার আছে, কোনো স্পেসিফিক যদি প্রশ্ন সামনে আসে যে এইটা হলে এইভাবে আমরা কীভাবে ডিল করবো বা আপনি এটা কীভাবে করবেন এই প্রোডাক্টটা, ওইগুলি নিয়ে বিশেষায়িত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করতে পারি। কিন্তু প্রাথমিক আলোচনা আমার মনে হয় এইটা আজকেই তামাম শোধ। এবং এরপরে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন। আর অ্যাট দ্য সেম টাইমে আমি আপনাদের সকলের কাছে একটি স্বনির্বদ্ধ অনুরোধ করতে চাই আজকে, সেটা হলো যে আমার এই যে ভিডিওগুলি, বিশেষ করে রপ্তানির প্ল্যাটফর্ম ভিডিওগুলি, এগুলি যদি আপনি যে গ্রুপগুলিতে রয়েছেন সেগুলিতে একটু শেয়ার করে দেন কাইন্ডলি, অথবা আপনি যদি সেগুলি আপনার পেজে একটু শেয়ার করে দেন, তাহলে কিন্তু আমরা অনেক মানুষ পাব। ভালো করে একটু চিন্তা করে দেখুন, এখানে যদি আপনি এই জায়গাটাকে ডেভেলপ করতে পারেন, হংকংয়ে এই প্ল্যাটফর্মটাকে, তাহলে কিন্তু আপনি লাভবান হবেন, আমি তো হবই। আমি আগেই বলেছি যে আমিও লাভবান হব, আপনিও লাভবান হবেন, উইন উইন সিচুয়েশন। এই করোনার সময় যে আমরা একটি চাপের মধ্যে রয়েছি, এটা কিন্তু চিরদিন থাকবে না, এটা কিন্তু চিরদিন থাকবে না। টাফ টাইম, রিমেম্বার, আমি যেতে যেতে একটি কথা বলে যাচ্ছি, রিমেম্বার, টাফ টাইম নেভার স্টেজ ফর লং, বাট টাফ পিপল স্টেজ ফর লং। টাফ মানুষগুলি থেকে যায়, টাফ সময় চলে যায়, কঠোর সময়গুলি চলে যায়, ভালো সময় আসে। সো এই দিনেরই নেব আমরা সেই দিনেরও কাছে, কারণ এই দিন নয়, আরও দিন আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন এবং আমার পেজটি শেয়ার করে দেবেন। রেন্টালি ফিল্ম নামে পেজ রয়েছে এবং আমরা যেতে চাই অনেক দূরে। খোদা হাফেজ। অনেক কথা বলে নিলাম, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। খোদা হাফেজ।